মেনকা, তোমার সত্যিটা আজকে সবার সামনে আসবেই আসবে। এই রানা আর মিঠি মিলে দুজনে আমাকে পাগল করে দেবে। কি লুকোচুরি খেলছে আমার সাথে, কোথায় গেল আবার দুটো? আপদ, রানার গলার আওয়াজ। শেষমেশ তোমাকে খুঁজে পেয়েই গেলাম। কি মহারাজ, সময় পেয়ে গেছেন আপনি? আরে কিন্তু চুপ। আরে এসব কি? এগুলোর কথা তো হয়নি। ওদিকে দেখো। মিঠি আর রানার মিলন হতে চলেছে। ওকে উড়িয়ে দাও, কিন্তু রানার কিছু হওয়া চলবে না, বুঝেছো? উড়িয়ে দাও মানে এসব প্ল্যানে ছিলটা কোথায়? সবার সামনে গুলি মারবে কি করে? আমি বন্ধুকে সাইলেন্সার লাগিয়ে দিয়েছি। মামি, আপনি চলুন আমার সাথে। তোমাকে যেটা বলেছি সেটা করো, বুঝেছো? আরে আপদ হারিয়ে গেল কিভাবে? আরে কি রে ভাই, তুইও না টাকার জন্য সবই করবি নাকি? নিজের জালে নিজেই ফেসে গেলি। তাহলে কর এবার। ওই মহিলাটা মিঠির সামনে থেকে সরছে না কেন? আমার ব্রেসলেট ওর কাছে কি করছে? করছেটা কি? চালাও গুলি। এ কি? এ তো আমার সন্তান। টাকা নিয়েছিস, টাকা নিয়েছিস, টাকা নিয়েছিস তুই। মিঠির ওপর গুলি চালা। আরে কুঁড়ের বেহদ তো গুলি চালাতেও কুড়েমি করছে। এটাকে তো আমি দেখব।
এবার আর তুমি গুলি চালাতে পারবে না, কারণ আমি তোমায় চিনে ফেলেছি। পবন, আমার স্বামী। আমি তাই জন্য ভাবছিলাম রানার পার্সে ওটা কার ছবি। ওটা তোমার আসল ছবি ছিল, যেটা আমি কবিতার ঘরে দেখেছিলাম। তাই জন্যই তো আমার তোমায় চেনা চেনা মনে হয়েছিল। আর তাই জন্যই সব সত্যিটা জানার পরেও মেনকাকে তুমি বাড়ি থেকে বার করনি। সেই কারণেই হঠাৎ করে তোমার আমার প্রতি ঘৃণা জন্মালো, কারণ মেনকা তো সম্পত্তি হাতানোর জন্য তোমাকে রানার মুখ দিয়েছে, কিন্তু তুমি তো আমার রানা নও। থ্যাংক ইউ মা গঙ্গা, আমি নিজের সব প্রশ্নের উত্তর পেয়ে গেছি। ব্যাস শুধু একটা প্রশ্নই বাকি আছে, আমার জেদি ছেলেটা আছে কোথায়? এটা কি করছো তুমি? হাতে গান দিতেই তোমার পা কাঁপতে শুরু করে দিল। আরে না, আমার বউ, আমার সন্তান ওখানে। ওদের যদি গুলি লেগে যায় তাহলে? যদি এই মিঠিকে না মারে তো পুরো প্ল্যান বিগড়ে যাবে। আমি এই মিঠিকে মারবো। অন্য কোনো প্ল্যান ভাবা যাক, তাই না? গুলি লেগে যেতে পারে ওদেরও তো। তাহলে লাগুক, আমি চালাচ্ছি গুলি। মেনকা, আসল কাজটা করেই ফেলি আজ। শেষবার বাই বাই মিঠি। আপদ, চুপ, কোথাও যাবার দরকার নেই তোমার। হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত সকলে এই তিনটে রঙের ছায়াতেই নিজেদের সেফ ফিল করে। আমার আপদকেও তুমি সেফ রেখো ভারত মাতা। আরে কি হচ্ছে কিছু দেখতে পাচ্ছি না। সব জায়গায় ধোঁয়ায় ভরে গেছে ম্যাডাম, তুমি তাড়াতাড়ি আমার সাথে এদিকে এসো। লক্ষণ, লক্ষণ কোথায় গেল? লক্ষণ, পিসেমশাই আসছে। লক্ষণ, এই বাচ্চাগুলোকে নিয়ে বাইরে যা। হ্যাঁ, এই চলো চলো চলো। সুমনা, সুমনা, আমার প্রিন্সি কোথায় গেল? দিদি, ওই যে সুমনা। প্রিন্সি, প্রিন্সি, আয় বাবু। সুমনা, সুমনা, তুমি ঠিক আছো তো? রানা, তুমি কোথায় রানা? আপদ, কোথায় তুমি? আরে আমার সঙ্গে লুকোচুরি কেন খেলছো তুমি? আপদ, কোথায় তুমি? রানা, রানা, আপদ, আমি অনেক বাইকের রেস জিতেছি, কিন্তু আজ তোমার গলার আওয়াজ শুনে মনে হচ্ছে যেন পুরো পৃথিবীটা জয় করে নিয়েছে। জানি তুমি হয়তো চিন্তা করছো, আমাকে দেখতে পাচ্ছ না তো তুমি। সামনে এসো আপদ, আমি অনেক কিছু বলতে চাই। কোথায় তুমি? সামনে আসতেই বকবক শুরু। রানা, রানা, তুমি কোথায় প্লিজ বলো না। তুমি আমায় দেখতে পাচ্ছ কি? হ্যাঁ, তুমি কি করে বুঝতে পারছো এটা আমারই গলার আওয়াজ? আমি কি
কোনো স্পেশাল চোখ লাগিয়েছি যে এত ধোঁয়ার মধ্যেও তোমাকে দেখতে পাবো? আমি আমি তোমায় অনুভব করতে পারছি রানা। আপদ, আমি কখনো ভাবিনি তোমাকে এটা বলবো সত্যি, কিন্তু আমি সত্যিই তোমাকে এখন দেখতে চাই। আপদ, আমরা খুব তাড়াতাড়ি একসাথে থাকবো, খুব তাড়াতাড়ি। সব ধোঁয়া তাড়াতাড়ি কেটে যাবে রানা। তারপর তুমি আমার সামনে আসবে আর মেনকার সত্যিটা পরিবারের সামনে। মেনকার বিরুদ্ধে আমি প্রমাণ পেয়ে গেছি আপদ। এই রানাকে তো এখনই মারতে পারবো না, কিন্তু আজ এই মিঠির ওপরে আমার রাগ তো আমি দেখাবই। কোথায় আছো তুমি আপদ? আজ তো তুই গেলি মিঠি। আপদ, কোথায় তুমি? আপদ, রানা, পতাকা? হে ভোলানাথ, আপদের পাশে থেকো তুমি। হর হর মহাদেব। আসল হিরো তো তুমি। জাতীয় পতাকা হলো আমাদের ভারতের আকাশ, আর আকাশকে নত করবে এমন কেউ না এই দেশে জন্মেছে আর না জন্মাবে। জয় হিন্দ। রেকর্ডারটা কোথায় গেল? আরে এসব কি অসভ্যতা! আপনি কে? আরে দরজাটা খুলুন, না হলে আমি চিৎকার করব। কবিতা, আমার কথাটা শোনো। আপনি আমার নাম কি করে জানলেন? কে আপনি? পবন, তুমি এখানে এলে কি করে? কিচ্ছু বুঝতে পারছি না। এখন আমার কাছে বোঝানোর সময় নেই। কবিতা, তুমি এটা বলো যে মিঠিকে কিভাবে চেনো? তুমি আমার সঙ্গে এতদিন পরে আর ওর সঙ্গে প্রথমবার দেখা করছো, অন্তত কেমন আছি এটা তো জিজ্ঞেস করতে পারতে। দাও,
আমি ওর কান্না থামাচ্ছি, দাও। থাক, এই অচেনা চেহারাটাকে না আমি চিনি না ও। আমাদের দুজনের কাছে এটা অচেনা চেহারা। কবিতা, আমাকে একবার ছুতে দাও আমাদের বাচ্চাকে, প্লিজ। ওর জন্মের সময়ও তুমি কিন্তু ফিরে আসোনি। এখনো তুমি প্লিজ দূরেই থাকো। কবিতা, পূর্ণিমার চাঁদ হয়ে গেলে নাকি তুমি? টাকা চাই তো নিজের মুখটা এক্ষুনি দেখাও, বুঝেছো? তাড়াতাড়ি এসো। মিঠি, ডাস্টবিনের নোংরা ওটা। ওনারা সবাই এত ভালোবাসা দিচ্ছে, ও কি করলো? সেটা নিয়ে খেলা করেছে। কেন ফিরে এসেছে? হ্যাঁ, রাকেশ দাদা, মেয়ে তার নিজের বাড়িতে ফিরে এসেছে, আর এখন থেকে ও এখানেই থাকবে। না সুমনা, এই মেয়েটা এই বাড়িতে থাকবে না। মা প্লিজ, তুমি আমার কথাটা। তুলসী গাছের চারা বাড়ির বাইরেই লাগানো হয়, মিথ্যা আর লোভের মূর্তি তো নয়। আপনি একদম ঠিক বলেছেন, কিন্তু সেই মিথ্যে আর লোভের মূর্তি আমি নই, অন্য কেউ। বাড়িতে অনেক বড় চক্রান্ত হচ্ছে দিদা। বড় মালকিন, আমায় সত্যিটা প্রমাণ করার শুধু একটা সুযোগ দিন। আপনাকে দিদা বলে ডাকার শুধু একটা সুযোগ দিন আমায়, প্লিজ। হ্যাঁ হ্যাঁ, আর কত সুযোগ দেবো তোমায়, যাতে তুমি আবার এই সংসারে এসে আবার অশান্তি লাগিয়ে চলে যাও। ভারী অদ্ভুত। মা, এই মেয়েটা তো রানা আর মেনকা দুজনকে মারার চেষ্টা করেছিল। রানা নিজে বলেছিল আমাদের সবাইকে। আমাদের রানা কিন্তু ভুলও বুঝতে পারে মামি। সেটাই তো। লক্ষণ, দোষ যেমন আরোপ করা হয়, সেরকম নির্দোষ প্রমাণের সুযোগও দেওয়া হয়। আর আমি চাইছি যে মিঠিও সেই সুযোগ পাক। আমিও। এ তো সব অপরাধের থেকেও ডবল অপরাধ। একে বাড়িতে ফিরিয়ে এনেই তবে থামবে সব। দিদা, প্লিজ মামিকে থাকতে দাও না বাড়িতে। ঠিক আছে, কিন্তু সবাই কান খুলে শুনে রাখো, যদি এই মেয়েটার জন্য আমার হিরোর এতটুকু যদি ক্ষতি হয়, তখন এই মেয়েটার আমি ফুল অ্যান্ড ফাইনাল করে দেবো। থ্যাংক ইউ মা। হয়ে গেল। মেয়েটাকে যে কত কষ্ট করে বাড়ি থেকে তাড়ালাম, কিন্তু ও তো আবার এসে জুটলো। চলো, ওই মেনকাকে এই সুখবরটা তো দিতে হবে। চলো। থ্যাংক ইউ মা গঙ্গা, আজকের দিনটা খুবই শুভ। আমি বাড়ি ফিরে এলাম, আর রানার কাছে মেনকার বিরুদ্ধে প্রমাণও আছে। আজ মেনকার মুখোশ খুলে দিয়ে আমি আমার আসল জেদি ছেলেটাকেও ফিরিয়ে নিয়ে আসবো।
জয় মা গঙ্গা। রানা, রানা, চলো বাড়ি ফিরে সবাইকে সত্যিটা জানিয়ে দি। রানা, আমি যে রেকর্ডারটা মেনকার সমস্ত সত্যিটা রেকর্ড করেছিলাম সেই রেকর্ডারটাই খুঁজে পাচ্ছি না। পেয়ে গেছি রানা। চলো রানা। তুমি রানা নও। না না না, আজ কোনো গন্ডগোল হলে চলবে না। পেয়ে যাব রানা, পেয়ে যাব। পেয়ে গেছি রানা। রানা, এই দেখো। ছুঁয়েই চিনতে পেরে গেল। কি ব্যাপার মিঠি, এত বুঝদার হয়েও ফেঁসে গেলে তো আমার জালে। চলো রানা। তুমি রানা নও। ছুঁয়েই চিনতে পেরে গেল। কি ব্যাপার মিঠি, এত বুঝদার হয়েও ফেঁসে গেলে তো আমার জালে।